রাজ্য সরকারের কৃষি দপ্তরের তরফ থেকে পরিচালিত বাংলা শস্য বীমা প্রকল্পে এই মুহূর্তে উপভোক্তাদের জন্য বা কৃষকদের জন্য বড় সুখবর। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার 28 তারিখ সিঙ্গুরের সভা থেকে সরাসরি প্রশাসনিক মঞ্চ থেকে প্রায় 2,45,000 কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 80 কোটি টাকা রিলিজ করেছেন। বাংলা শস্য বীমা প্রকল্পের আওতাধীন প্রকল্পের মাধ্যমে যেই সমস্ত কৃষকদের ফসলের ক্ষতি হয়েছে সেই সমস্ত কৃষকদেরকে এই প্রকল্পের আওতায় এনে ক্ষতিপূরণ বাবদ 80 কোটি টাকা রিলিজ করেছেন এবং 29 তারিখ থেকে টাকা কারো 20,000 কিংবা 1500, 1,500 যার যেরকম ক্ষতি হয়েছে সেই অনুপাতে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন কৃষকরা। এই মুহূর্তে বাংলা শস্য বীমা প্রকল্পে দারুণ সুখবর, টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসা কিন্তু শুরু হলো। আমাদের আজকের আপডেটটিতে আপনাদেরকে প্রমাণ দিয়ে জানানো হবে এবং এই প্রকল্পে স্ট্যাটাস চেক করতে পারছেন না আপনার মোবাইল ফোন থেকে, সেক্ষেত্রে আপনারা কিভাবে ফ্রিতে স্ট্যাটাস চেক করে নেবেন তার বিস্তারিতভাবে ভিডিও শেষে স্পষ্টভাবে বলা হয়েছে বা ভিডিওর মধ্যে। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। স্ট্যাটাস রিগার্ডিং এবং এই প্রকল্পের মাধ্যমে আপনাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে এসেছে সেই বিষয়ে স্পষ্ট আলোচনা রয়েছে। কারা টাকা পাবেন কারা পাবেন না, নো ডাটা ফাউন্ডের মানে কি, বিশদে কিন্তু জানাবো আমাদের আজকের এই আপডেটটিতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সর্বপ্রথমে আপনাকে জানাই ভিডিওর ডেসক্রিপশন কিংবা পিন কমেন্টে লিঙ্ক রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখান থেকে জয়েন করে আপনারা সরাসরি স্ট্যাটাস চেক করতে পারবেন। তাছাড়া এই প্রকল্পে টাকা যে ব্যাংক অ্যাকাউন্টে এসেছে তার আমরা আপনাকে SMS প্রমাণ দেব, সাথে SBI জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি থেকে অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে তিনাদের তরফ থেকেও কিন্তু SMS প্রোভাইড করা হচ্ছে কৃষকদেরকে। সেই SMS কী কী বলা হচ্ছে, কাদের টাকা ঢুকছে, কেন টাকা দেওয়া হচ্ছে, সেই টাকার বিষয়ে কি SMS বলা হচ্ছে স্পষ্টভাবে আপনাদেরকে দেখাবো আমাদের আজকের এই আপডেটটিতে। তো প্রথমে আপনাদেরকে চলুন দেখিয়ে দিচ্ছি এই প্রকল্পে যে টাকা ব্যাংক অ্যাকাউন্টে এসেছে সেই আপডেটসটা বা লেটেস্ট আপডেটসটা। এবং 29 তারিখ থেকে টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসতে শুরু করেছে, কারণ 28 তারিখে সরাসরি সিঙ্গুরের প্রশাসনিক মঞ্চ থেকে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কৃষি দপ্তরের বাংলা শস্য বীমা প্রকল্পের আওতাধীন প্রকল্পের মাধ্যমে টাকা কিন্তু রিলিজ করেছেন। 80 কোটি টাকা প্রায় 2,45,000 কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। তো চলুন আমরা আপনাকে ভিডিওর মূল পর্বে নিয়ে যাচ্ছি এবং স্পষ্টভাবে দেখাচ্ছি। যেমনটা অনস্ক্রিন থেকে আপনারা দেখতে পাচ্ছেন, SBI জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি থেকে SMS চলে এসেছে মোবাইল ফোনে। VA SBI জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, ফ্রাইডে 4:58 PM বা বিকেলবেলা এসেছে। এখানে লেখা রয়েছে স্পষ্টভাবে বাংলা শস্য বীমা প্রকল্পে 2025 মরশুমে অসময়ে অতিবৃষ্টি এবং অন্যান্য প্রতিকূল আবহাওয়াজনিত প্রাকৃতিক দুর্যোগের কারণে ধানের ক্ষতিপূরণ বাবদ অর্থ আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হলো। এটা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার SBI জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এই মেসেজটি কিন্তু সবাইকে পাঠানো হচ্ছে, অর্থাৎ যিনাদের ব্যাংক অ্যাকাউন্টে এসছে। তাছাড়া এখানে দেখুন সেম আরও একজন উপভোক্তার বা আরও একজন কৃষকের সেম SMS এসেছে, কিন্তু এখানে টাকার অ্যামাউন্ট থাকবে না। এখানে এবার আপনারা দেখতে পাচ্ছেন একজন কৃষক আমাদেরকে সেন্ড করেছেন, যেখানে স্পষ্ট রয়েছে JK CBS SBI থেকে। এখানে আপনারা দেখতে পাবেন যে ইয়োর অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে, ক্রেডিটেড INR রুপিস 1552 টাকা, ডিপোজিটেড বাই ট্রান্সফার ফ্রম SBI জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, অর্থাৎ SBI জেনারেল ইন্স্যুরেন্স লিখাই রয়েছে, যেটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে ক্রেডিট করা হয়েছে 29 তারিখ। অর্থাৎ আপনারা প্রত্যেকে জানেন 28 তারিখে টাকা কিন্তু রিলিজ করেছিলেন মুখ্যমন্ত্রী এবং 28 তারিখে 80 কোটি টাকা দিয়েছিলেন প্রায় 2,45,000 কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। সেই টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে প্রায় এই প্রকল্পে 80 কোটি টাকার মধ্যে। ভাগ করে প্রত্যেক উপভোক্তার যেমন যার ক্ষতি হয়েছে সেই অনুপাতে টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে আসছে। যেমন এই কৃষকের স্পষ্ট দেখতে পাচ্ছেন লেখাই রয়েছে SBI জেনারেল ইন্স্যুরেন্স দিয়ে 1552 টাকা ক্রেডিটেড, স্পষ্ট এখানে লেখা রয়েছে। যাই হোক, এই প্রকল্পের টাকা চলে এসেছে। এবার আপনাদের মনে হবে যে এই প্রকল্পে স্ট্যাটাস কীভাবে চেক করব, ওয়েবসাইট তো কাজ করছে না। সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি, এইভাবে আরেকজন উপভোক্তার SMS চলে এসেছে, এটা আপনাদেরকে প্রথমে দেখালাম। এইভাবে যদি আপনি স্ট্যাটাস চেক করে চান সম্পূর্ণ ফ্রিতে, সেক্ষেত্রে আপনাদের ভিডিও ডেসক্রিপশনে কিংবা পিন কমেন্টে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, যেখানে আমাদের ইনফরমেশন সমস্তটাই দেওয়া হয়। তো সেখান থেকে অ্যাডমিনকে মেসেজ করবেন, সরাসরি কিন্তু আপনাকে স্ট্যাটাস চেক করে দিয়ে দেওয়া হবে সম্পূর্ণ ফ্রিতে। জাস্ট আপনার ভোটার নাম্বার লিখবেন। তবে জানিয়ে রাখি, অতিরিক্ত SMS এর জন্য এই প্রকল্পে স্ট্যাটাস আপনি পাঠিয়ে দেবেন, আপনার ভোটার কার্ড নামে স্ট্যাটাস ঠিক চলে যাবে। হতে পারে সেটাতে 2 ঘন্টাও লাগতে পারে বা ইনস্ট্যান্টলি আপনার রিপ্লাই চলে যেতে পারে, কারণ অনেক বা অতিরিক্ত SMS এর জন্যই কিন্তু প্রত্যেককে দিতে সময় লাগছে। তাই যিনারা পাঠিয়েছেন অবশ্যই ধৈর্য ধরুন, আপনাদেরকে পাঠানো হবে। তাছাড়া এখানে আপনাদের যাদের নাম রয়েছে প্রত্যেকে প্রশ্ন করছেন
কোন টাকাটা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন, বা এই প্রকল্পে এই সার্টিফিকেটে কী রয়েছে, বা এইভাবে স্ট্যাটাস নাম নেই, সেক্ষেত্রে কী হবে? প্রথমে জানাই, নো ডাটা ফাউন্ড যাদের রয়েছে, নো ডাটা ফাউন্ড, যে সমস্ত উপভোক্তাদের নো ডাটা ফাউন্ড রয়েছে তাদেরকে, অর্থাৎ তাদের এন্ট্রি কিন্তু করেনি এগ্রিকালচার যে ডিপার্টমেন্ট, অর্থাৎ সরাসরি কৃষি অধিকর্তার কার্যালয় দপ্তরে আপনি জমা দিয়েছেন বা পঞ্চায়েত অফিসে, সেক্ষেত্রে আপনার অনলাইন এন্ট্রি হয়নি বলেই নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে বা নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে। সেক্ষেত্রে আপনি টাকা পাবেনই না, কারণ আপনার নামই তো নেই। দ্বিতীয়ত, এখানে যাদের নাম রয়েছে তিনারা কি পাবেন? একদমই নয়। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেকে জানেন ফসলের ক্ষতিপূরণ, অর্থাৎ রাজ্য সরকার যদি আপনার এগেনস্টে রিপোর্ট করে এবং সেটা এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিকে প্রোভাইড করে যে ইনি এখন ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য, সেক্ষেত্রেই পাবেন। সেক্ষেত্রে এটা কাজ কিন্তু সম্পূর্ণ আপনার কৃষি দপ্তরের তরফ থেকেই করা হয়। আপনাকে কিন্তু কোনো কিছুই করতে হবে না। যদি টাকা পাওয়ার থাকে অবশ্যই আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। সেক্ষেত্রে এই প্রকল্পের নাম রয়েছে, তারপরে আপনি স্ট্যাটাস চেক করার পর কেউ প্রশ্ন করবেন না যে টাকা আপনার আবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে কি আসবে না, কারণ সেটা রাজ্য সরকারই সম্পূর্ণ দিয়ে থাকে। আর কাদের দেবে বা কোন ব্লকের আন্ডারে পড়ছে, কোন ব্লকগুলো পাবে ক্ষতিপূরণ, সেই লিস্ট কিন্তু নেই। সেক্ষেত্রে এই প্রকল্পের মাধ্যমে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা যদি রাজ্য সরকার রিলিজ করে, অর্থাৎ ইন্স্যুরেন্স কোম্পানি যদি আপনাদের কভারেজ প্রোভাইড করে, সেক্ষেত্রেই পাবেন, নচেত পাবেন না। তাই স্ট্যাটাস চেক করতে ভিডিও ডেসক্রিপশন কিংবা পিন কমেন্টে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেখতে পাবেন, এবং ফেসবুক থেকে দেখলেও পিন কমেন্টে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে ডিরেক্টলি আপনারা এসএমএস করলেই সেখানে আপনাকে দিয়ে দেওয়া হবে। জাস্ট টিপিক কার্ড নাম্বারটা সেন্ড করবেন। এবং বাংলা শস্য বীমা প্রকল্পের সার্চ ইন্স্যুরেন্স কভারেজটা আপনারা মোবাইল ফোন থেকে চেক করতে পারবেন না, কারণ ওয়েবসাইটে কিন্তু কোনোরূপভাবে আপনার ভোটার এন্ট্রি কিংবা ভোটার কার্ড এন্ট্রি হলেও কিন্তু আপনার সেশন কিংবা ইয়ার কিন্তু সিলেক্ট হচ্ছে না, ফলে স্ট্যাটাস চেক করতে পারছেন না। এই মুহূর্তে টাকা ক্রেডিট হচ্ছে, যার প্রমাণ আপনাদেরকে আমাদের আজকের এই আপডেটটিতে দিলাম। তো অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করবেন, এরকম লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী আপডেটসে। ধন্যবাদ।